Good morning and welcome to English class. Today we'll read from English first paper, filling the blanks, with clue and without clue. So at first write down the topic name, fill in the blanks with clue and without clue. That's very important with clue. Read the following text and fill in the blanks with suitable words from the box. There are more words than necessary. You may change the form of the words if necessary. তো এখানে আমার কিছু মিনিং রয়েছে, মিনিংগুলো আমরা আগে লিখে নেই। এলিকুয়েন্ট, এলিকুয়েন্ট অর্থ বাগ্মিতা। দ্য ম্যান হু এক্সপার্ট ইন স্পিচ, যিনি হচ্ছে আমরা জানি যে বাগ্মিতা হচ্ছে যিনি বক্তব্য যে খুব ভালো দিতে পারে, এলিকুয়েন্ট বলে। এরপরে হচ্ছে ডার্কনেস, তো আমরা জানি। এখান থেকে যেগুলো আমরা না জানি সেগুলো একটু লিখে নাও। এনলাইটেন, এনলাইটেন অর্থ আলোকিত করা, এনলাইটেন আলোকিত করা। এরপর হচ্ছে প্যারোকিয়ালিজম, সংকীর্ণতা, প্যারোকিয়ালিজম সংকীর্ণতা। এই তিনটা আমাদের প্রবলেম হবে, ঠিক আছে ম্যাডাম? তাহলে ইলোকুয়েন্টটা কি? এলোকুয়েন্ট হচ্ছে বাগ্মিতা, যিনি খুব ভালো বক্তব্য দিতে পারেন। বাংলায় আমরা পড়েছি না, বক্তৃতা দানে পটুক বাগ্মিতা। এলোকুয়েন্ট হচ্ছে যিনি খুব ভালো বক্তব্য দিতে পারেন, এলোকুয়েন্ট স্পিচ। তার স্পিচটা হচ্ছে কি মানে তাহলে প্যারোকিয়ালিজম, প্যারোকিয়ালিজম সংকীর্ণতা, সংকীর্ণতা, ঠিক আছে। তো এই প্যাসেজটা হচ্ছে ইম্পর্টেন্স অফ এডুকেশনের উপর। আমরা জানি কি এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ডস ডেভেলপ থ্রু ফর্মাল লার্নিং এট এন ইনস্টিটিউশনস। শিক্ষাটা হচ্ছে কি আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা। ম্যাডাম একটা প্রশ্ন ছিল ম্যাডাম, যে আমরা যে গুগল ক্লাসরুমে লেখাটা দিব, আমাদেরকে পুরো একটা প্রশ্ন তুলতে হবে নাকি শুধু উত্তরগুলো দিয়ে দেব? উত্তরগুলি, শুধু উত্তরগুলি। আচ্ছা, এরপরে আমরা জানি ইট ইজ ইন্টেলেকচুয়াল অ্যান্ড মেন্টাল ট্রেনিং। শিক্ষাটা হচ্ছে কি একটা ইন্টেলেকচুয়াল আর মেন্টাল একটা ট্রেনিং। ইট প্রোভাইডস অপরচুনিটিস অফ গ্রোথ অ্যান্ড হেল্পস টু মিট চ্যালেঞ্জেস টু সাকসেস। আমাদের সাফল্যের দিকে এগিয়ে যেতে জীবনের যে বাধাগুলি থাকে সে বাধাগুলি অতিক্রম করতে শিক্ষা আমাদেরকে কি সাহায্য করে। কারণ একটা শিক্ষিত মানুষ সহজে কি করতে পারে, রাইট চয়েসটা বেছে নিতে পারে, আর একটা আনএডুকেটেড পারসন সেটা পারে না। ইট ইনোভেটস আওয়ার মাইন্ড, এটা আমাদের মনকে কি করে, উন্নত করে। রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি, আমাদের সেন্সকে পরিশোধন করে। ইট ব্রডেন্স আওয়ার আউটলুক, এটা আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। ইট হেল্পস আস টু বি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এটা আমাদের দায়িত্ব এবং দায়িত্ববোধকে আরো বেশি কি করে, জাগ্রত করে। Therefore, it is compared to light, which dispels the ignorance. যাদের শিক্ষাকে কি করা হয়, আলোর সাথে তুলনা করা হয়। এটা কি করে, অজ্ঞতার অন্ধকার দূর করে। তো আমরা কি এটা কি এর আগে পড়েছিলাম, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা? না ম্যাম। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট। তো এইগুলো একটু ভালো করে একটু খেয়াল করো। তো পুরোটাই হচ্ছে এক কথা হচ্ছে ইম্পর্টেন্স অফ এডুকেশনের উপর। তাহলে এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস থ্রু ফর্মাল, কি হবে, পারপাস, ইন্টেলেকচুয়াল, ফর্মাল লার্নিং, ফর্মাল লার্নিং এট অ্যান ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন গুলো থেকে আমরা যে ফর্মাল লার্নিং হচ্ছে কি প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা পাই, সেটাই হচ্ছে আমাদের মানসিকতা ডেভেলপের জন্য, সেটাই হচ্ছে এডুকেশন। তাহলে এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস থ্রু ফর্মাল লার্নিং। তো এর আগে যে প্রিপোজিশন আছে এর জন্য আইএনজি যোগ হবে, LEARNING, ঠিক আছে? কি লিখতে পারছি? জি ম্যাম। আচ্ছা, ইট ইজ ইন মেন্টাল অ্যান্ড কি হবে বি নাম্বারটা বলো তো? ম্যাম ইনলাইটেন চয়েস। না, ইন্টেলেকচুয়াল ট্রেনিং। এটা হচ্ছে মানসিক ট্রেনিং এবং হচ্ছে ইন্টেলেকচুয়াল, বুদ্ধিভিত্তিক। ইট ইজ মেন্টাল, কি হবে ম্যাম? ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল। এই যেটা, এটা কাজটা ধরেছে দেখো,
5 নাম্বার ওয়ার্ডটা ইন্টেলেকচুয়াল, এটাই লিখো। আর হচ্ছে কি আমাদের কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ হিসেবেও থাকে, ইম্পর্টেন্স অফ এডুকেশন। হ্যাঁ, সেখানে এইগুলো আমরা এই যে আমাদের প্যাসেজটা যে লিখেছি, এই পয়েন্টগুলো থাকলে আমাদের মার্কসটা অনেক বেশি ক্যারি করে। তো বি নাম্বারটা কি বললাম? ইন্টেলেকচুয়াল। ঠিক আছে, ইট প্রোভাইডস অপরচুনিটিস অফ গ্রোথ এন্ড হেল্পস টু মিট চ্যালেঞ্জেস টু, কি হতে পারে বলো তো সি নাম্বারটা? অ্যাটেন। ভেরি গুড, অ্যাটেনটা অ্যাটেনই থাকবে, কারণ এর আগে টু আছে, টু অ্যাটেন সাকসেস। Moreover, the purpose of education is to, এটা বলতে পারবো? enlighten, ঠিক আছে, enlighten and intellectual, মানে আলোকিত করা। শিক্ষার উদ্দেশ্যটা হচ্ছে কি মানুষকে আলোকিত করে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে কি এখানে গ্রামাটিক্যাল চেঞ্জ গুলো কিন্তু আমরা খুব কম পাচ্ছি, কিন্তু এই ওয়ার্ড গুলো আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। আবারও বলছি, সি নাম্বারটা হচ্ছে অ্যাটেন, আর ডি নাম্বারটা এনলাইটেন। মিনিংটা বোঝার চেষ্টা করো। মোরওভার, দ্য পারপোজ অফ এডুকেশন ইজ টু এনলাইটেন অ্যান ইন্ডিভিজুয়াল। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষকে কি করে? আলোকিত করে। দ্য এম অফ এডুকেশন ইজ অলসো, ম্যাম ইনলাইটেন চয়েস হবে না, এখানে তো দুইটা লেখা। ম্যাম ইনলাইটেন না, দুটো না, তো ডি একটা। নাম্বার। আমাদের এই যে একটাই তো। ম্যাম এইটা কি হবে? এনলাইটেন, এই যে ওয়ার্ডটা, এই যে enlighten, মানে আলোকিত করা। ঠিক আছে, কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এরপর হচ্ছে দেখো, the aim of education is also to train individuals to make right Choices. choices. তো এখানে কিন্তু ইয়েস যোগ করব, কারণ কি অনেকগুলা চয়েস থাকতে পারে, তাই না? ইট ইনোভেলস আওয়ার মাইন্ড, এটা আমাদের মনকে উন্নত করে, and refines our sensibility, আমাদের সেন্সকে পরিশোধন করে, and refines our sensibility। কি লিখতে পারছে? ম্যাডাম তাহলে রিফাইন মানে কি? পরিশোধন করা, পরিশোধন। আচ্ছা, এরপরটা হচ্ছে ইট ব্রডেন্স আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টি ভঙ্গিকে কি করে? প্রসারিত করে, and removes, এটা বলো, darkness. It helps us to be, এখানে হচ্ছে parochialism, aware, হ্যাঁ। It helps us to be aware of rights and responsibilities, এটা আমাদের দায়িত্ববোধকে কি করে? সচেতন করে দায়িত্ববোধ সম্পর্কে। Education furnishes us with an, এটা কি হবে? eloquence, এই যে eloquent না, এটাকে একটু চেঞ্জ করে দাও, eloquence, QUENCE, ঠিক আছে, with an eloquence। এলোকুয়েন্ট মানে কি? ওই যে বললাম যে আর কি করতে পারে, খুব সুন্দরভাবে যে সবকিছু প্রকাশ করতে পারে। ম্যাডাম তাহলে কি তর্ক বাক্য হতে পারে না? এখানে কি বলছে? এডুকেশন ফার্নিশেস আস উইথ অ্যান এলোকুয়েন্ট ইন এক্সপ্রেশন ট্রুথ। ম্যাডাম আমরা বলতেছি না, আমি বলতেছি ম্যাডাম এলোকুয়েন্টের বাংলাটা কি তর্ক বাক্য হতে পারে? এটা মিনিংটা আসলে বাগ্মিতা, এখন আরো কিছু থাকতে পারে, এটা এই মুহূর্তে মনে পড়ছে না। মানে খুব ভালো যে এখানে হচ্ছে এডুকেশন ফার্নিশেস আস উইথ অ্যান, মানে আমাদের কি সত্যটা যাতে এক্সপ্রেশন ট্রুথ, সত্যটা যাতে আমরা খুব সহজেই করতে পারি সুন্দরভাবে, সেটা কি বলছে। তো স্পেলিংটা হলো এলোকুয়েন্স, ELOQUENCE, এলোকুয়েন্স। Therefore, it is compared to light, যার জন্য কি করা হয়? শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হয়, which dispels the darkness. ঠিক আছে, ম্যাডাম আমরা তো একবার ডার্কনেস দিছি ম্যাডাম।
কোনটা দিয়েছিলে? ম্যাডাম এই যে জি নাম্বারটা দেখেন। আচ্ছা, জি নাম্বারটা এখানে ডার্কনেস দেন, এটা প্যারোকিয়ালিজম দাও। প্যারোকিয়ালিজম, কারণ এখানে আমার ডার্কনেস শব্দটা এই যে নাম্বারটার সাথে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? Therefore it is compared to light which dispels the darkness of ignorance, মানে অজ্ঞতার অন্ধকার দূর করে, এটা দাও ডার্কনেস। আর জি নাম্বারটা দাও প্যারোকিয়ালিজম। It enables our mind and refines our sensibility. It broadens our outlook and removes, এটা দাও প্যারোকিয়ালিজম, মানে আমাদের সংকীর্ণতা দূর করে। সবাই লিখতে পেরেছি বলো তো? জি মিস। খুব ভালো করে প্র্যাকটিস করব। আজকে যেগুলো করাচ্ছে এগুলোই কিন্তু আমরা পরীক্ষার মধ্যে বেশি দিয়ে থাকি, কারণ এখানে কিন্তু কি এই যে মিনিং গুলা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের আনসার করাটা কিন্তু টাফ হয়ে যাবে। ঠিক আছে, পরেরটা যাব, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাচ্ছি। আচ্ছা, এইটা মনে হয় আমরা করেছিলাম নাকি, কনফ্লিক্ট বা প্যাসেজটা পড়েছিলাম? ম্যাডাম মনে নাই কবে করছিলাম কিনা। ওই যে তোমার পিস মুভমেন্ট, এগুলো কি তোমাদের ছিল? না ম্যাডাম, এটা ওগুলা ছিল না ম্যাম, এটা করা হয় নাই ম্যাম। এটা হয় নাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেক্সচুয়াল। টেক্সচুয়াল হচ্ছে তোমার আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টেক্সট। এখান থেকে ফ্লো চার্ট ইম্পর্টেন্ট, কোশ্চেন আনসার ইম্পর্টেন্ট, এই যে উইথ ক্লু উইদাউট ক্লু, মানে এই লেসনটা সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে আমি প্রথমে একটু বলে দেই যে কনফ্লিক্টটা তো কি, কনফ্লিক্টটা কি, বাংলায় কনফ্লিক্ট মানেটা কি? সংঘর্ষ। সংঘর্ষ বলতে পারি, দ্বন্দ্ব, বিবাদ, তাই না? তো আমরা কি জানি, ইট হ্যাজ বিন এক্সিস্টেন্স ইন দ্য সোসাইটি সিন্স দ্য ভেরি অনসেট। আমাদের সমাজে কি একদম শুরু থেকেই, বিগিনিং থেকে কনফ্লিক্টটা রয়ে গেছে, তাই না? কারণটা হচ্ছে এভরি ম্যান ট্রাইস টু হিজ অর হার ওপিনিয়ন, সবাই কি করতে চায়, and try to establish him, যার যার যে নিজস্ব একটা মতামত আছে সেটাকে আমরা কি করতে চাই, এস্টাবলিশ করতে চাই। and this creates conflict, এটা কি করে, কনফ্লিক্টের সৃষ্টি করে, and it influences our actions and decisions. এখন কারোর সাথে তোমার একটা বিষয়ে একটা মতানৈক্য দেখা গেল, তাহলে সেটার কি প্রভাবটা কি আমাদের কাজের উপর পড়বে না? পড়বে তো নাকি? তোমার করে একটা বন্ধুর সাথে তোমার তর্ক হলো, খুব সেটা কি তাহলে তোমার কি পরবর্তীতে কি একটু কি প্রভাব ফেলবে না তোমার তোমার কাজের উপর বা তোমার মনের উপর? ফেলবে তো? জি ম্যাম। সেটাই আর কি বলছে যে ইট ইজ ইম্পসিবল, মানে পুরো লেসনটা আমি সামারি বলছি, ইট ইজ ইম্পসিবল টু রিমুভ কনফ্লিক্ট কমপ্লিটলি। আমরা কি করব যে আমাদের লাইফ থেকে পুরোপুরি মানে কনফ্লিক্টটাকে আমরা কি করব, দূর করতে পারবো না, বাট উই ক্যান সার্টেনলি কন্ট্রোল ইট। কিন্তু আমরা যদি থ্রু আওয়ার প্যাটিয়েন্স, আমরা যদি একটু ধৈর্য ধারণ করি তাহলে কি এটাকে আমরা ডিস্ট্রাকটিভের হাত থেকে রক্ষা করতে পারি। না হলে হয় কি যে ছোটখাটো বিষয়গুলোকে দেখা যায় অনেক সময় রক্তাক্ষরে সংঘর্ষে পরিণত হয়, এটা হচ্ছে মূল কথা। তো এখানে আমি ওয়ার্ড গুলো আবার একটু বলে যাচ্ছি, একটু তোমরা খেয়াল করে নাও। এগুলোতে আমরা জানি যে এখানে দেখো ইন্টারপার্সোনাল, এই যে ইন্টারপার্সোনাল পেয়েছো, দেখেছো? এটার মিনিংটা একটু লিখে নাও। ইন্টারপার্সোনাল অর্থ ইট অকার্স উইথ অ্যান ইন্ডিভিজুয়াল, এটা একটু লিখে নাও। ইট অকার্স উইথিন অ্যান ইন্ডিভিজুয়াল, মানে একটা মানুষের নিজের মধ্যে যে কনফ্লিক্টটা হয় সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল। অনেক সময় আমি একটা কাজ করতে গিয়ে দ্বন্দ্বে পড়ে যাই, আমি এটা করবো কি করবো না, এটা আমার করা উচিত কি উচিত না। এটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যে আমরা কনফ্লিক্ট, এটা হচ্ছে কনফ্লিক্ট। নিজেদের মধ্যে যখন হীনমন্যতায় ভুগি তখন কোনো সিদ্ধান্ত নিতে পারি না, সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল। আবার এখানে দেখো 4 নম্বর লাইনে আমরা আরেকটা পাচ্ছি ইন্ট্রাপার্সোনাল। ইন্ট্রাপার্সোনাল অর্থ পারস্পরিক। তো প্রথমটা হচ্ছে ব্যক্তিগত আর পরেরটা হচ্ছে পারস্পরিক। the conflict between two individuals, the conflict between two individuals,
দুজনের মধ্যে যে কনফ্লিক্ট সেটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। এই মিনিংটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, না হলে হবে কি আমারটা যখন আমরা প্র্যাকটিস করবো তখন আমরা দেখবো কি এই দুটো মিনিট না বোঝার কারণে চারটা আমার মিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইন্টারপার্সোনাল কি বললাম বলো তো? ইন্টারপার্সোনাল মানে নিজের মধ্যে ব্যক্তিগত। এটা সাথে একটু লিখে নাও, ইট অকার্স উইথিন অ্যান ইন্ডিভিজুয়াল। ইট অকার্স উইথইন অ্যান ইন্ডিভিজুয়াল, মানে নিজের মধ্যে যে কনফ্লিক্টটা সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল। আর এই 4 নম্বর লাইনে ইন্ট্রাপার্সোনাল এটা হচ্ছে অর্থ পারস্পরিক, মানে কনফ্লিক্ট বিটুইন টু ইন্ডিভিজুয়ালস বা টু পার্সন। কনফ্লিক্ট বিটুইন টু পার্সন সেটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। এবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কনফ্লিক্ট ক্যান বি কি হবে? ডিফাইন্ড। ইডি কিন্তু যোগ হবে, তাই না? কারণ আমরা জানি যে বি থাকলে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এটা আমরা মনে রাখবো। তাহলে কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড, DEFINED, as clash of value and ideas among other things। তো আমরা কনফ্লিক্টের সংজ্ঞাটা আমরা প্রথমে পাচ্ছি, ক্ল্যাশ এবং ভ্যালু এবং আইডিয়াস যে ক্ল্যাশটা হয় সেটা হচ্ছে কনফ্লিক্ট। and the most serious form of conflict is সবচেয়ে যে ইন্টারপার্সোনাল। না এখানে ওয়ার্ডগুলো খেয়াল করবে, বিডিংটা একটু বলে দেই যে আমরা না এই প্যাসেজটার মধ্যে দেখবো যে অনেকগুলো কনফ্লিক্টের 6টা প্রকার পাই। 6টা প্রকারের মধ্যে সবচেয়ে সিরিয়াস কনফ্লিক্ট কোনটা? আর্মড ক্ল্যাশ। আর্মড ক্ল্যাশ, ভেরি গুড। অস্ত্র নিয়ে যে সংঘর্ষ সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। তাহলে এটা বি নাম্বারের আনসারটা হবে আর্মড হবে। আর্মড ক্ল্যাশেস দ্যাট রেজাল্টস ইন লটস অফ এবং আর্মড ডেথস। রেজাল্টটা মানে এটা রেজাল্টটা কি হয়? ডেথ হয়। সি নাম্বারটা ডেথ। এন্ড ক্যাজুয়ালিটিস দেয়ার ক্যান বি কনফ্লিক্ট, এইটা বলো। ইন্ট্রাপার্সোনাল বলেছি, তাহলে এখানে কি হবে? ডি নাম্বারটা ম্যাডাম এটা কি নিচের ভিতরে নাকি অনেক মানুষের ভিতরে? উইথিন আস। ওই যে বলেছি নিজের মধ্যে যখন হবে তখন উইথিন, মধ্যে বোঝাচ্ছে প্রিপজিশন। তাহলে ডি নাম্বারটা যে উইথিন, তাহলে দেয়ার ক্যান বি কনফ্লিক্ট উইথিন আস হুইচ ইজ কি নাম্বারটা? called ed, which is called intrapersonal conflict. The conflict between or এখানে কি হবে? দুই বা দুইয়ের অধিকের মধ্যে হলে এখানে কি হবে? among, very good. তাহলে এফ নাম্বারটা the conflict between or among persons is called, এটা কি হবে? ইন্টারপার্সোনাল। ইন্টারপার্সোনাল। আচ্ছা, এরপর দেখো কনস্ট্রেন্ট অফ রিসোর্সেস ইজ অলসো এ, সম্পদের যে সীমাবদ্ধতা আমরা কি জানি হামেশা আমাদের সমাজে দেখা যাচ্ছে যে সম্পদকে কি হয়, মানুষের মধ্যে একটা কনফ্লিক্টের সৃষ্টি হচ্ছে। কনস্ট্রেন্ট অফ রিসোর্সেস ইজ অলসো এ, এখানে কি হতে পারে? ইকোনমিক is also a cause of conflict and it is known as economic conflict. ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে conflict is a very common phenomenon. কনফ্লিক্টটা হচ্ছে একটা কমন একটা ঘটনা, but sometimes it takes সিরিয়াসও হতে পারে, অ্যাগ্রেসিভও হতে পারে, দুটোই কারেক্ট। ঠিক আছে, বাট সামটাইমস ইট টেকস অ্যাগ্রেসিভ ফর্মস অর সিরিয়াস ফর্মস। ম্যাম আই নাম্বারটা মনে হয় মিস হয়ে গেছে। আই নাম্বারটা আচ্ছা, এটা হচ্ছে ইকোনমিক কনফ্লিক্ট। এটা হচ্ছে কনস্ট্রেন্ট অফ রিসোর্সেস, সম্পদের যে সীমাবদ্ধতা নিয়ে যে কনফ্লিক্টটা ইজ ইট অলসো এ, এটা হচ্ছে কজ অফ কনফ্লিক্ট এন্ড ইট ইজ নোন অ্যাজ ইকোনমিক কনফ্লিক্ট। এটাকে বলা হয় ইকোনমিক
কনফ্লিক্ট। ঠিক আছে, বুঝতে পেরেছে? জি ম্যাম। জি মিস। বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা তাহলে নেক্সটে যাই। ম্যাম এটা একটু রাখ। আচ্ছা ম্যাম এ আর সি আর লাস্টের নাম্বারটা এই তিনটা পদ। আচ্ছা, এই নাম্বারটা হচ্ছে ডিফাইন্ড। কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড। ডিফাইন্ড অর্থ সংজ্ঞায়িত করা, DFINED। আর বি নাম্বারটা হচ্ছে and the most serious form of conflict is আর্মড। armed। হ্যাঁ, মানে কনফ্লিক্টের যে যতগুলো প্রকার পাচ্ছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে আর্মড, অস্ত্র নিয়ে যে এইটা। ঠিক আছে, আর কোনটা বললাম? সি আর জে। যে নাম্বারটা হচ্ছে যে অ্যাগ্রেসিভ দিতে পারো, সিরিয়াস দিতে পারো, দুটোই কারেক্ট। অ্যাগ্রেসিভও দিতে পারো, সিরিয়াসও দিতে পারো। আচ্ছা তাহলে নেক্সটে যাব। যে নাম্বারটা আই জি নাম্বারটা এই যেটা যে ম্যাম লাস্টেরটা। এটা এটা হ্যাঁ একদম লাস্টের। হ্যাঁ এটা হ্যাঁ, তুমি বললাম সিরিয়াস অথবা অ্যাগ্রেসিভ। সিরিয়াস অথবা অ্যাগ্রেসিভ। এগুলো একটু বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? পরীক্ষার জন্য এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলি বেশি থেকে থাকে পরীক্ষায়। ঠিক আছে, তো আমরা নেক্সটে যাই। নেক্সট একটা উইদাউট গ্লো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গ্লোবালাইজেশনের উপর। তো গ্লোবালাইজেশনটা কি বলতো? মানে গ্লোবালাইজেশন শব্দটার অর্থটা কি? কি গ্লোবালাইজেশনটা? বিশ্বগ্রামকরণ। আচ্ছা, গ্লোবালাইজেশনটা হচ্ছে বিশ্বায়ন যেটাকে বলে, তাই না? তো গ্লোবালাইজেশন ইজ এ প্রসেস অফ expanding trade and commerce all over the world by creating a borderless market. তো ব্যবসা বাণিজ্য, তারপর তোমার সারা ওয়ার্ল্ডে কি করবে? সম্প্রসারিত হবে, কিন্তু কোনো কি থাকবে না, কোনো বর্ডারলেস, কোনো বর্ডার রেস্ট্রিকশন থাকবে না। এটাই হচ্ছে গ্লোবালাইজেশনের মূল উদ্দেশ্য। and through globalization now the countries of the world are like next door neighbors. এই গ্লোবালাইজেশনের কারণে কি হয়েছে? ডে বাই ডে the world is smaller to us. দিনে কি হচ্ছে? পৃথিবীটা আমাদের কাছে ছোট হয়ে আসছে এবং কান্ট্রিগুলো কি হয়ে যাচ্ছে? কান্ট্রিগুলো যাতে মনে হচ্ছে যে আমাদের একটু নেক্সট ডোর নেইবার মতো। এটা কেমন করে সম্ভব হচ্ছে? থ্রু র্যাপিড টেকনোলজিসের কারণে। আর কিভাবে হচ্ছে? র্যাপিড ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস, তাই না? ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস এবং হচ্ছে হাই কমিউনিকেশন টেকনোলজির কারণে এটা সম্ভব হচ্ছে। আর এতে কি হচ্ছে? মানুষের মধ্যে কি হচ্ছে? ভ্রাতৃত্বটা বেড়ে যাচ্ছে, মানে সম্প্রীতি, ভ্রাতৃত্ব এগুলো কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তো আমাদের আজকে যে প্যাসেজটা এটা হচ্ছে স্পোর্টস এন্ড গ্লোবালাইজেশনের মধ্যে সম্পর্কটা কেমন করে, স্পোর্টস গ্লোবালাইজেশনের ক্ষেত্রে কি ভূমিকাটা রাখতে পারে। তো আমরা কি জানি যে স্পোর্টস আর পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। বিনোদনের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে স্পোর্টসটা হচ্ছে অন্যতম। কারণ হচ্ছে একটা ওয়ার্ল্ড তোমার খেলাগুলো যখন অর্গানাইজ করা হয়, স্পোর্টস গুলো অর্গানাইজ করে, তখন কি হয়? সারা ওয়ার্ল্ড থেকে মানুষ এখানে প্লেয়ার এখানে অংশগ্রহণ করে এবং সেই যতদিন এই খেলাটা চলে তো সব মানুষ এটা দেখে করে। এতে কি হয়? মানুষের মধ্যে একটা সম্প্রতি গড়ে ওঠে। এতে কি করে? স্পোর্টস গ্লোবালাইজেশনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্পোর্টস আর পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। Many international sporting events are কি হতে পারে? From time to time held, very good। এখানে আরো দিতে পারি অ্যারেঞ্জ দিতে পারি, আরো দিতে পারি অর্গানাইজড দিতে পারি। ঠিক আছে, তো পাস্ট পার্টিসিপল করবো। তো একটু লিখে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট আরেকটা যেটা পরীক্ষা এসে থাকে।
এই নাম্বারটা হচ্ছে হেল্ড অথবা অর্গানাইজড অথবা অ্যারেঞ্জড। তোমরা লিখতে পারছো তো, বলো তো? মোস্ট অফ দিস ইভেন্টস আর বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারার্স। এটা কি হবে একটু বলে দেবে মিনিংটা? এই অধিকাংশ, হ্যাঁ অর্গানাইজ। নলেজ। না না, এখানে যে হইতেছে তোমার স্পন্সর্ড। মোস্ট অফ দিস ইভেন্টস আর sponsored or patronized by multinational manufacturing। কি হতে পারে? কারা স্পন্সর করে? কোম্পানি। কোম্পানিজ। একটা কোম্পানিতে করে না, তাই না? অনেক সময় দেখা যায় যে 3-4টা কোম্পানি এখানে স্পন্সর করে থাকে। তাহলে কোম্পানিজ দিতে পারি, ইন্ডাস্ট্রিজ দিতে পারি, ফ্যাক্টরিজ দিতে পারি। ঠিক আছে, ইয়েস। তাহলে এখানে হচ্ছে বি নাম্বারটা, আবার বলছি, বি নাম্বারটা হচ্ছে স্পন্সর্ড, ইডি, SPONSORED, স্পন্সর্ড অথবা প্যাট্রোনাইজ। আর সি নাম্বারটা হচ্ছে বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ, NIES, অথবা ইন্ডাস্ট্রিজ অথবা ফ্যাক্টরিজ। আচ্ছা, এন্ড বিজনেস ফার্ম দে পে ফর দ্য স্পোর্টস ইভেন্টস ইন। এই যে তারা যে স্পন্সর করছে একটা একটা কিছু আশায়, তো তাই না? কিসের জন্য করছে? তো ডি নাম্বার কি? এক্সচেঞ্জ, ইন এক্সচেঞ্জ। আবার দেখো, দে পে ফর দ্য ইভেন্টস ইন এক্সচেঞ্জ দিতে পারি, অথবা রিটার্ন, EXCHANG, এক্সচেঞ্জ দিব অথবা রিটার্ন দিব। রিটার্ন ফর দ্য রাইট টু অ্যাডভার্টাইজ দেয়ার প্রোডাক্টস ডিউরিং দোজ ইভেন্টস। তারা স্পন্সর করে কারণ ওই ইভেন্ট চলাকালীন সময়টা যাতে তাদের প্রোডাক্টটা খুব বেশি বেশি প্রচার পায়। কি আমরা কি লিখতে পারছি বলতো? জি ম্যাডাম, ঠিক আছে। They pay for the events, এটা আবার কি বললাম? In exchange or return। আবার দুটাই লিখবো না, পরীক্ষা কিন্তু যে কোনো একটা লিখবো, ঠিক আছে? আচ্ছা, for the right to advertise their products during those events। These events are কি হতে পারে? সরাসরি প্রচার করা হয়, ব্রডকাস্ট অথবা টেলিকাস্ট। These events are broadcast or telecast worldwide by satellite, and people all over the world watch them live। সরাসরি দেখার সুযোগ পায়। এটা এখন তোমরা বলো, এক্স নাম্বারটা অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্স দিতে পারি। অ্যাজ এ রেজাল্ট the sponsored products receive maximum media coverage, COVERAGA। মিডিয়া কভারেজটা হচ্ছে কি, যে ওই সময় যে প্রোডাক্টটা, না ওই সময় যে ওই স্পোর্টস চলাকালীন সময়টা ওই প্রোডাক্টটা বেশি বেশি মিডিয়া কভারেজটা পায়, মিডিয়াতে ওটা প্রচারটা বেশি হয়। এটা হচ্ছে মিডিয়া কভারেজ। টেলিভিশন যদি খুলি দেখা যায় যে ওই প্রোডাক্টটা বেশি প্রচার হচ্ছে, পত্রিকা টত্রিকা সব জায়গাতে। এইচ নাম্বারটা কি? এইচ নাম্বারটা রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট। ম্যাম জি নাম্বারটা? জি নাম্বারটা হচ্ছে লাইভ, LIVE, লাইভ। These events are telecast worldwide by satellite, and people all over the world watch them live। লিখতে পারছি বলো তো? আচ্ছা, এবার হচ্ছে as a result the sponsored products receive maximum media coverage। Thus sports help the expansion। নাম করে দিতে হবে কারণ দিয়ে আছে। এক্সপেনশন, প্রমোশন অথবা স্প্রেড দিতে পারি। এক্সপেনশন দিতে পারি, প্রমোশন দিতে পারি, স্প্রেড দিতে পারি। স্প্রেড অফ ট্রেড অ্যান্ড কমার্স। তো আইডিয়াটা কি ক্লিয়ার হলো আমাদের বলতো? বেশ কিছু কিন্তু আছে, মানে স্পেলিং এগুলো ছিল, সুইটেবল ওয়ার্ডস গুলো একটু কঠিন লাগে আর কি। এর জন্য বলছি যে আমরা আজকে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে কি, যে আমি আজকে মূলত যেগুলো বেশি ভুল হয় এবং বেশি ইম্পর্টেন্ট সেইগুলো আমি করেছি, সেগুলো আজকে আমি দিয়েছি টপিকগুলো বেছে।
তো কি মনে হলো যে আমাদের একটু প্র্যাকটিসের দরকার নাই এগুলা? তো এগুলো আমি নিয়েছি বোর্ড কোর্স 17 থেকে। তো তোমরা এগুলা প্র্যাকটিস করবা, আমি নেক্সট পরীক্ষা নিব 17 এর এগুলোর উপর, উইথ ক্লেম উইদাউট ক্লোর উপর। ঠিক ম্যাম আছে? আজকে যেগুলো করেছেন এগুলোর পরে পরীক্ষা নেবেন? না শুধু এই 4টা না, আজকে তো আমি 4টা করাচ্ছি, আরো আছে না, বাকিগুলো পড়বা তোমরা। তবে ম্যাডাম ম্যাডাম তাহলে আমরা কি সবগুলা বোর্ড কোশ্চেন পড়বো? 17 17 সবগুলা বোর্ডের এই ফিল ইন দ্য গ্যাপস পড়বো? ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লো এবং উইদাউট ক্লো। জি ম্যাডাম বুঝতে পারছি। দিব, কিন্তু পড়তে হবে, ভালো করে পড়তে হবে। ম্যাম পরীক্ষায় কি উইথ ক্লু উইথাউট দুইটাই আসে? হ্যাঁ দুটোই থাকে। এখানে কিন্তু আমাদের 15 মার্কস, ফার্স্ট পেপারের এই 15 মার্কসটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? যে এই উইথ ক্লুতে থাকবে 5 এবং উইদাউট ক্লুতে থাকবে 10 থাকবে। তো দেখা যায় যে আবার ওদিকে তো আবার রিঅ্যারেঞ্জ আছে। তো ফার্স্ট পেপার দেখা যায় এগুলো যদি আমরা না পারি তাহলে কিন্তু আমাদের মার্কস তোলাটা টাফ হয়ে যাবে। এমনিতে কিন্তু রাইটিং সাইড কিন্তু অনেক বেশি। তো আমরা দেখা যায় যে ইংরেজি এমনিতেই পড়ি না, তো রাইটিং এ যদি মানে এত বেশি লিখতে হয় পরীক্ষার সময়, টেস্ট পরীক্ষা তো তোমাদেরকে দুটো পেপার আলাদা আলাদা দিতে হবে। তো ফার্স্ট পেপার দেখা যায় যে একটু স্পিডি ভাবে লিখতে হয়, সেখানে যদি এগুলো কমন না পড়ে, আমাদের যাদের ইংলিশে A+ পাওয়ার টার্গেট, এগুলো কিন্তু আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু মার্কস ছুটে যায়। ঠিক আছে? আচ্ছা, সময় কি আর একটা আছে করাবো? হুম, ম্যাম আজকে থাক ম্যাম। থাক। তাহলে আমরা আরেকদিন কথা হবে। আরেকটা নিয়েছিলাম উইদাউট ক্লু থেকে। তাহলে কি আপনি আগামী ক্লাসে পরীক্ষা নেবেন? কবে পারবা বলো? এখন আইটেম কি কমিয়ে দিব, শুধু উইথ ক্লু বা উইদাউট ক্লু এরকম দিব? ম্যাডাম যদি দেন তাহলে আপনি আগে উইথ ক্লুটাই দেন, আমাদের পরবর্তীতে উইদাউট ক্লু। আচ্ছা তাহলে উইথ ক্লুটাই দিও। ঠিক আছে, তাহলে আগামী ক্লাস তাহলে উইথ ক্লুটা তাহলে তোমরা লিখে নাও। তো আরেকটা ছিল, তাহলে কি এটা কি তাহলে আরেকদিন পড়াবো? হুম, ঠিক আছে, এটা তাহলে আমি আরেকদিন করাবো নি, টাইমটা আমাদের শেষ হয়ে গেছে।